আমরা যদি হাঁটি, যদি আমাদের দেখে এলাকার লোক যদি ভয় পায়, তাহলে বুঝতে হবে যে আমি সন্ত্রাসী, আমি কিন্তু নেতা না। কারণ নেতার পাশে এলাকার লোকজন থাকবে, নেতার পাশে এলাকার লোকজন সুখে দুঃখের কথা বলবে। আর সন্ত্রাসীদের দেখলে ভয়ে পালাবে। অনেকে যদি কখনো চিন্তা করেন যে আপনি নেতা হবেন নাকি সন্ত্রাসী হবেন, এটা হলো আপনার চয়েস। কারণ এলাকার মানুষ যদি আপনাকে পছন্দ করে তাইলে কিন্তু আপনি নেতা হতে পারবেন, নাহলে কিন্তু নেতা হবেন না। সংগঠন বাঁচলে কিন্তু আমরা বাঁচব। অঙ্গ সংগঠনের দিকে আমরা যাতে এইভাবে সুনজর যাতে রাখি, এবং তাদের যাতে ওইভাবে করে যাতে সম্মান যাতে দেই, যারা যাতে ফিল করে তারাও ভবিষ্যতে এইভাবে করে যাতে সম্মানিত হইতে পারে মানুষের কাছে, তারা যাতে শিখতে পারে আমাদের মাধ্যমে যে কীভাবে বড় হলে তারাও মানুষের সাথে ব্যবহার করতে হয়, এটা যাতে আমাদের দ্বারা যাতে শিখে। যারা কোনো কাজ এরকম হবে, খারাপ কাজ হবে, সেটা আমি বিশ্বাস করি না। কারণ 101 জন নেতা যদি থাকে, এই 101 জন নেতা যে কিছু কাজ করতে সক্ষম হয়। আমি আপনাদের কাছে বলি যে বাংলাদেশের সবচাইতে সুন্দর একটি কমিটি হয়েছে রূপগঞ্জ থানা কমিটি। কারণ রূপগঞ্জ থানা কমিটি আজকে আপনি বলেন 5 তারিখের আগেও যত জনসভা ছিল সব কিছু ছিল, যত বড় মিছিল ছিল সব কিছুতে সবসময় ফার্স্ট হয়েছে কোনটা? রূপগঞ্জ থানা কমিটি মিটিংগুলি। আবার আপনি 5 তারিখের পরে বলেন, 5 তারিখের পরেও সবচেয়ে বড় মিছিল মিটিং কিন্তু রূপগঞ্জ থানা কমিটি করেছে। তার মানে আমি বলবো সারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কমিটি হলো রূপগঞ্জ থানা কমিটি। এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে রূপগঞ্জ থানাটা পরিচালনা করেছেন। এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে অনেকে আপনারা বলেছেন চাঁদাবাজির কথা,